বিগত 17/11/2025 তারিখে যুবদল নেতা গোলাম কিবরিয়া পল্লবী থানাধীন ওনার বন্ধুর একটা দোকানে ঢোকাকালে, ওনার বন্ধুর দোকানটা ছিল স্যানিটারি দোকান, ওই স্যানিটারি এবং হার্ডওয়্যারের দোকান ঢোকার কালে তৎক্ষণাৎ অতর্কিতভাবে এই সন্ত্রাসীরা ওনাকে এতটি গুলি করতে থাকে এবং একজন সন্ত্রাসী পরবর্তীতে দেখলাম ব্যাকে এসে ওনাকে আরেকটা গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ওই সন্ত্রাসীরা যখন গুলি করে চলে যায়, যাওয়ার কালে একটা রিকশায় উঠে, সেই রিকশাওয়ালা যখন আস্তে চালাচ্ছিল তখন ওই রিকশাওয়ালাকে গুলি করা হয়। ওই রিকশাওয়ালার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ, তাকে গুলি করে রাখি দেওয়া হয়। পরবর্তীতে উপস্থিত জনতা জনি নামে একজন সন্ত্রাসীকে হাতে নাতে ধৃত করে পুলিশে সোপর্দ করা হয় এবং পরবর্তী তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে 164 করে। 164 সে পাতা সোহেলের নাম স্পষ্ট করে বলে পাতা সোহেল এবং সহ আরো সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটে। এই সন্ত্রাসীরা কেন এই যুবদল নেতাকে হত্যা করলো, এই বিস্তারিত বিষয় আদি অবমুক্ত করার জন্য এবং এই হত্যাকাণ্ডের পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা অথবা অন্য কোনো দলের কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, যে কোনো ধরনের ষড়যন্ত্র আছে কিনা এটা উদ্ঘাটন করার জন্য বিজ্ঞ আদালতে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা প্রতিষ্ঠান পক্ষ আইনের সাথে সহমত পোষণ করে আমরা আমাদের বক্তব্য রেখেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের বক্তব্য শুনেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত 7 দিনের মধ্যে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুই নং আসামি সোহেল এলাইস পাতা সোহেলের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি। তো বিজ্ঞ আদালত আমরা আমাদের সাবমিশনে বলছি যে অত্র মামলার যে এজাহারের বর্ণনা অনুযায়ী এই এজাহারের কোথাও সুস্পষ্টভাবে বলা নাই যে আমি এই দোকানে ঢুকে এই আসামিকে গুলি করেছি বা তাকে হত্যার চেষ্টা করেছি। এজাহারের সুস্পষ্ট বর্ণনা আছে 1 নং আসামি, 3 নং আসামি এবং 5 নং আসামি তারা ঢুকেছে, তারা করেছে। আমি যদি এই অত্র মামলার সাথে জড়িত থাকি আমার বিচার হবে, কিন্তু যেহেতু এজাহারের সুস্পষ্টভাবে বলাই আছে যে আমি সে ঘটনাস্থলে বা এই দোকানে আমি ঢুকিনি বা আমি কিছু করিনি, সিসিটিভি ফুটেজেও আমার উপস্থিতি আসেনি। সুতরাং আমরা এই আসামির জামিন চেয়েছি, রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা চাই এই যে একটা ঘটনা ঘটছে, মর্মান্তিক ঘটনা ঘটছে, এই ঘটনা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, কিন্তু কোনো নিরপরাধজনক ব্যক্তি এই মামলার কোনো আপনার হয়রানির শিকার না হয়। কথা বলবো না।